আসসালামু আলাইকুম। তো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনি কত মার্কস পাইলে আপনি টিকবেন সে বিষয়টা যদি আমি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আপনি ধরেন আপনি যে বিষয়টা, প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা একটা হিসাব থাকে। ধরেন আবার কোনো বছর সব বছর কিন্তু একও যায় না, যে কোনো বছরে দেখা গেছে আপনার চাকরির যে প্রার্থীরা আছে ওনাদের যে রেজাল্টের যে একটা অনুপাত, হ্যাঁ, যে যে হাই মার্ক, যে কোনো বছর দেখা গেছে হাই মার্ক অনেক বেশি ওঠে, কোনো বছর কম ওঠে। তো সেই অনুযায়ী হিসাব নিকাশটা করা হয়, যে দেখা গেছে পরীক্ষা একটু হার্ড হইলো, কঠিন হইলো, সেখানে কিন্তু আপনার মার্কসটা একটু হাই মার্ক কমে যায়। আবার পরীক্ষাটা একটু ভালো হইলো তাহলে কিন্তু হাই মার্কসটা একটু বেড়ে যায়। তো সবার ক্ষেত্রে কিন্তু একই। তো আমি যদি বলি যে এই বিগত বছরে যে নিয়োগটা হইলো, যে এই যে কিছুদিন আগে যে গণবিজ্ঞপ্তি দিল, এখানে দেখলাম যে আমার এক ফুফাতো বোন এবং চাচাতো ভাই ও কেমিস্ট্রিতে 43 পেয়ে সে কিন্তু জব পেয়ে গেছে ভালো একটা স্কুলে। তারপর আরেকটা ভাই উনি কিন্তু 53 পেয়ে জব পেয়ে গেছে। হ্যাঁ, তারপরে আরেক জায়গায় দেখলাম উনি 65 পেয়ে জব পাইছে। তো দেখেন বিষয়টা কি হয়ে দাঁড়াইলো, দেখেন 70+ জব পাইতেছে, আবার 43 জব পাচ্ছে। সেটা কিন্তু একটা সাবজেক্টের বিষয় অনুযায়ী এক এক সাবজেক্টের আর বিপরীতে এক এক মার্ক পেয়ে কিন্তু উত্তীর্ণ হচ্ছে। তো এটা আদৌ নির্দিষ্ট কিন্তু কিছু বলা যাচ্ছে না। তো যদি একটা নির্দিষ্ট একটা মার্ক বলা যায়, সেটা ধরেন স্কুল পর্যায়ে দুই সেটা 60+ পাইলে আমার মনে হয় যারা আছেন টিকে যাবেন 60+। কলেজে যারা আছেন এটা 72 অর্থাৎ 70+ পাইলে। তো যাই হোক, এই বিষয়টা হচ্ছে এরকম যে আবার যারা শুধু স্কুলে পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে 68 এরকম মার্ক পাইলে কিন্তু টিকতে পারেন। দেখা গেছে একটা বিষয়ে অনেক শিক্ষার্থী, অনেক গ্যাপ, অনেক শূন্যপদ আছে, সেখান থেকে আপনি কম মার্ক পাইলেও কিন্তু আপনি টিকবেন অথবা আপনি জব পাইবেন। আবার কিছু সাবজেক্ট আছে, ধরেন আপনার অনেক স্টুডেন্ট, সেখানে 5 মার্কও ভালো, হাই মার্ক যেটা বললাম আমি আপনাদের, সেই হাই মার্কটা অনেক ভালো, অর্থাৎ শূন্যপদ কম কিন্তু প্রার্থী বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কটা অনেক উপরে চলে যায়। আদৌ কিন্তু আপনার কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না যে আপনি এই মার্ক পেলে টিকবেন।